গাজা যুদ্ধের মধ্যেই লেবাননে পূর্ণমাত্রার বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন লেবাননের অন্তত ৬০০ মানুষ, ধ্বংস হয়েছে বহু স্থাপনা। তারপরও বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। যদিও এমন হামলার মুখেও হার মানতে নারাজ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বলা হচ্ছে গোষ্ঠীটির কাছে রয়েছে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র। এছাড়াও আরও উন্নত যুদ্ধাস্ত্র রয়েছে বিশ্বের শক্তিশালী এই সামরিক গোষ্ঠীটির কাছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কাছে আছে 1,50,000-এর বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হিজবুল্লাহ বলছে সংগঠনটির কাছে এমন রকেট আছে যা ইসরায়েলের সর্বত্র আঘাত হানতে সক্ষম। এছাড়া হিজবুল্লাহর কাছে আধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আছে ড্রোন, ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। হিজবুল্লাহর প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী আঞ্চলিক শক্তি ইরান। গোষ্ঠীটির অনেক অস্ত্র ইরান, রাশিয়া ও চীনা মডেলের। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ 2021 সালে জানিয়েছিলেন তার সংগঠনের 1 লাখ যোদ্ধা রয়েছে। অবশ্য সিআইএর ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক বলছে 2022 সালের হিসাব অনুযায়ী হিজবুল্লাহর প্রায় 45,000 যোদ্ধা রয়েছে। এর মধ্যে প্রায় 20,000 সার্বক্ষণিক যোদ্ধা হিসেবে নিয়োজিত। হিজবুল্লাহর কাছে আনগাইডেড মিসাইল ও রকেট রয়েছে। 2006 সালে ইসরায়েলের সঙ্গে সবশেষ যুদ্ধ হয়েছিল হিজবুল্লাহর। সে সময় ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় 4000 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এগুলোর বেশিরভাগই ছিল কাতিউসা মডেলের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র 30 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। হিজবুল্লাহ প্রধানের দাবি 2006 সালের পর সংগঠনের অস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের পরিবর্তন এসেছে। নির্ভুলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রযুক্তি তারা সম্প্রসারণ করেছে। এমনকি লেবাননে বসেই এই প্রযুক্তি যুক্ত করার সক্ষমতা রয়েছে গোষ্ঠীটির। রাত, ফজর, জিলজাল সহ ইরানি মডেলের নানান রকেট আছে হিজবুল্লাহর কাছে। এগুলো কাতিউসার চেয়ে বেশি বিস্ফোরক বহন করতে পারে, অপেক্ষাকৃত বেশি দূরত্বে আঘাত হানতে পারে। গাজা যুদ্ধ চলাকালে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে অনেক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে ছিল কাতিউসা মডেলের রকেটও। এছাড়া ছিল বুরকানের মডেলের ক্ষেপণাস্ত্র। এগুলো 300 থেকে 500 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। গত জুন মাসে প্রথমবারের মতো ইরানের তৈরি ফালাক 2 রকেট ব্যবহার করে হিজবুল্লাহ। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।